আপনি যদি 2026-এ এসে সিলেটের মাধবকুণ্ড ঝর্ণা দেখতে চান তাহলে এই ভিডিওটি আপনাদের জন্য। এই ভিডিওতে আজকে আমি সব ডিটেলস দিয়ে দিব, দেখতেই থাকুন আমার সাথে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের শ্রীমঙ্গলের তৃতীয় দিন। বিশালে প্রথম দিন আমরা বিকেলে আসছিলাম, আর গতকালকে আমরা ঝর্ণা আর বিভিন্ন লোকেশন দেখতে গেছিলাম। আজকে আমরা যাব হচ্ছে মাধবকুণ্ড ঝর্ণায়। আমরা রাস্তায় মসজিদটি দেখে দাঁড়াইলাম, মসজিদটি অনেক সুন্দর। আমরা এখন এখান থেকে রওনা দিচ্ছি। মৌলভীবাজার শহর থেকে 60 কিলোমিটার দূরে মাধবকুণ্ড ঝর্ণার দিকে আমরা রওনা দিচ্ছি। চলুন। তো প্রথমে আমি আপনাদেরকে একটু ব্যাকগ্রাউন্ডটা বলে দিই এই ট্যুরের। প্রথমে আমরা দিনাজপুর থেকে বাইক নিয়ে ঢাকা থেকে মৌলভীবাজার যাই। তো আমরা মূলত শ্রীমঙ্গল যাওয়ার উদ্দেশ্যেই গিয়েছিলাম। এই যে পাহাড়গুলো দেখতেছেন, এই চা বাগান দেখার জন্য। তো মৌলভীবাজারে আমার ফুফাতো ভাইয়ের বাসা। ওই ভাই আমাদেরকে বলে আমার বাসায় আসতেই হবে, পরে আমি শ্রীমঙ্গল ঘুরায় দেখাবো। তো আমরা ওনার বাসায় ছিলাম। ওনার বাসায় একদিন রেস্ট করার পরে আমরা চলে আসি শ্রীমঙ্গলে এসে আমরা প্রথমেই ভাবি ঝর্ণা দেখতে যাব, কারণ এর আগে বাংলাদেশে কখনো ঝর্ণা দেখিনি। তো ঝর্ণা দেখার জন্য আমরা বের হয়ে যাই। তো কুলাউড়া এসে এখানে আবার বিশাল জ্যাম পাই আমরা। এর মধ্যে আবার সামনে যে গাড়িটি দেখলেন, এটা হচ্ছে আর্মির গাড়ি। ওরা আবার বলে ভিডিও অফ করো, জানি না ওদের কি সমস্যা, ভাব নিল না কি করলো। এরপরে আমরা এদিকে কুলাউড়া পের হয়ে যাই। হাতে বাম সাইডে এদিকে একটা বিশাল বড় বিল পাই। এই বিলটা অনেক সুন্দর, এটা আমরা দেখতে দেখতে যাচ্ছিলাম। এর মধ্যেই আমরা সামনেই একটা পয়েন্টে এখানে এসে দেখি বিলের মাছ বিক্রি হচ্ছে। তো আমরা এখানে দাঁড়াইনি, দেখলাম অনেক বড় গাড়ি দাঁড় করে অনেক মানুষের ভিড়, মাছ কিনতেছে। তো আমরা এটা দেখে এরপরে সামনের দিকে আগায় যাই। তবে এই রাস্তাটা ছিল অনেক সুন্দর, রাইড করে অনেক মজা পাওয়া গেছে। দুই ধারে এত সুন্দর জায়গা, বিল আর রোডটাও ছিল অনেক সুন্দর। মৌলভীবাজারের রাস্তা অনেক সুন্দর হয়, সবাই জানি। এরপরে আমরা সেই ঝর্ণার দিকে ঘুরে যাই। এখানে ছোট ছোট টিলা পাহাড়গুলা দেখতেছেন, অনেক সুন্দর সুন্দর পাহাড়। এই জায়গাটা ছিল অনেক সুন্দর দেখার মতো। চায়ের বাগান হাতের ডান দিকে এবং সামনে ছোট ছোট পাহাড় দেখা যাচ্ছে। এখানে আমরা অবশ্য ম্যাপে দেখলাম সামনেই এই পাহাড়গুলোর পিছনে ছিল ইন্ডিয়া। তো আমরা ফাইনালি এখানে পৌঁছায় গেছি, যেটা মাধবকুণ্ড ইকো পার্ক। এই ইকো পার্কের মধ্যেই সামনে 800 মিটার গেলেই আমরা সেই ঝর্ণা দেখা পাবো। আসসালামু আলাইকুম। আমরা মৌলভীবাজার থেকে 50 কিলোমিটার ড্রাইভ করে আমরা এখন চলে আসলাম মাধবকুণ্ড ইকো পার্কের সামনে। পার্কের ভিতরে ঢুকে 800 মিটার হাঁটতে হবে। এরপরে আমরা পৌঁছায় যাব সেই ঝর্ণাতে, যেটা দেখার জন্য আসছি। যে আমার পিছনে হচ্ছে গেট, এই গেটটা দিয়ে ভিতরে প্রবেশ করতে হবে। এখানে একটা টিকিট নিতে হবে। গাড়িটা আমরা স্ট্যান্ডে রাখলাম। 23 টাকা করে টিকিট, অদ্ভুত একটা প্রাইস। 23 টাকার টিকিট দিয়ে 23 টাকা করে আমরা দুইটা টিকিট নিলাম। এই ঝর্ণাটা অনেকটা হিমছড়ির মতো। হিমছড়িতে যেরকম টিকিট সিস্টেম একদম সাজায় গুছায় রাখছে, মানুষজন আসতে পারবে, এইটা অনেকটা সেই রকম। এটা তো আপ অ্যান্ড ডাউন আছে। 800 মিটার, প্রায় 1 কিলোর মতো যাইতে হবে। পানি পড়তেছে পাহাড় থেকে। ম্যাপ দেওয়া আছে মাধবকুণ্ড ইকো পার্কের। এইদিকে ঢালের পানি নামতেছে, বাড়িও আছে, লোকাল গ্রাম এলাকা। এটা ছোট নালা, নদীর মতো। 800 মিটার, মনে হয় 300-400 মিটার আসছি। এটা কি ঢালানের পানি নামতে দিছে পাহাড়ের। রেস্তোরাঁও আছে এখানে, এই দিক দিয়ে ঢালানের পানি নামার জায়গা। পাহাড়ে ওঠা যাবে না, ঝুঁকিপূর্ণ রাস্তা। রাস্তা তো ভাঙ্গে গেছে, ঝর্ণা কই? এই রাস্তা তো যে কোনো মুহূর্তে ভাঙ্গে পড়তে পারে। পাহাড় থেকে পানি পড়তেছে। 800 মিটার হাঁটতে শেষই হয় না পথ। এদিকে এগুলা সুপারি গাছ গাড়ছে পাহাড়ের মধ্যে। ফাইনালি
একটা শখ পূরণ হইল, ঝর্ণা দেখার শখ। এত বর্ষা বৃষ্টির মধ্যে ঝর্ণা, ওইদিকে বলে যাওয়াই নিষেধ, আর আমরা কাপড় চোপড় নিয়ে আসছি, আমরা করব গোসল। ঝর্ণা পিছনে, ঝর্ণার দিকে আমরা আগায় যাচ্ছি। ওয়াও, দিস ইজ অসম, দিস ইজ এক্সট্রিম, এক্সট্রিম ঝর্ণা। আল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। এই সেই ঝর্ণা। ফাইনালি আমরা ঝর্ণার কাছে চলে আসছি। এই হচ্ছে সেই ঝর্ণা, এটা দেখার জন্য আমরা 70 কিলোমিটার আসছি মৌলভীবাজার থেকে। এখানে গোসল করবো, এটার কাছেই তো যাওয়া যাবে না, ওরা ইয়ে করে রাখছে, বিপজ্জনক স্থান, যাওয়াই যাবে না। করতে 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 অনেক মানুষকে অপেক্ষায় রাখছি আশেপাশে। আমরাও তো ভেবে আসছিলাম যে এখানে গোসল করব, কিন্তু সেই সুযোগ হয়নি। এখানে অনেক বেশি পানি স্রোতের কারণে বন্ধ করে রাখা হয়েছে। আর অন্য সময় গেলে আমি আরও একটা ভিডিও দেখছিলাম অনেক বড়, তো এখানে আমি আমাদের যে জাফলংয়ের মায়াবী ঝর্ণার ক্লিপটা দেখাইলাম একটু, এখানে আমরা গোসল করে কীভাবে এনজয় করছি। এটা আমি নেক্সট ব্লগে দেখব। তো আপনারা যারা নেক্সট ব্লগ দেখতে চান আমাকে একটু সাপোর্ট করে সহযোগিতা করুন, আর এই ভিডিওটা এনজয় করুন। নেক্সট ব্লগে আপনাদের সামনে নিয়ে আসছে আরও দারুণ সুন্দর একটা ভিডিও। কত যে উঠছে এবার, এবার টাকা থেকে বেশি উঠার কথা, কিন্তু হাতে লাগছে, লাগতেছে হাতে, সেই শক্তি আমার আগের থেকে বেশি। 903, 838। রেডি পায়, হ্যাঁ ওই সাইডেই লাগতেছে। সুন্দর হবে ভিডিও নিয়ে আসবেন। হ্যাঁ 774। তো আপনারা যদি এই পোকার নামটি জানেন যেটা কোলার উপরে বসে আছে, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। এরপরে আমরা সেখান থেকে ফেরত চলে আসি কুলাউড়াতে। কুলাউড়া এক্সপ্রেস ট্রেনটির ক্রসিং দেখি, এরপরে আমরা মৌলভীবাজারের কাছাকাছি চলে আবার সেই মসজিদটি দেখি। এই মসজিদটি মূলত প্রাইভেট কারো বাসার সামনেই বানানো দেখলাম। আর এই আজকের মতো আমরা এই ব্লগটি এখানে শেষ করছি। আপনারা আমাকে ফলো দিয়ে সাপোর্ট করুন। নেক্সট ব্লগ মায়াবী ঝর্ণা